প্রায় ৩-৪ দিন ধরে ছাদে আসা হচ্ছে না, আর এদের সাথে সেভাবে কথা বলা হচ্ছে না। ভাবলাম আজকে ছাদে যাই। তো ছাদে এসেই দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই যে মেঘ করেছে, মনে হচ্ছে সকালের দিকেই বৃষ্টি আসবে। আর এখানে দেখছি এই গাছগুলো না কি সুন্দর ফুলে ভরে আছে, আর বর্ষাকালে এই ফুলগুলো হয়। আর এখানে ময়ূরকণ্ঠী গাছটা কিন্তু একদম শুকিয়ে গেছে, পরের বছর আবার ফুল হবে। আর আগামীকাল হচ্ছে 15ই আগস্ট, আর তারপরের দিন 16 তারিখ হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করব। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়। আর এই দেখুন ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে অলরেডি, জানেন। আর এই দেখুন এখানে দেখছি, দেখুন ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ যেটাই বলুন না, কি সুন্দর একটি ঢেঁড়স হয়েছে, আর একটি ফুলও এসেছে। আর রজনীগন্ধা দেখছেন তো, এই জন্মাষ্টমীতে রজনীগন্ধা ফুলের মালা করবো ভেবেছিলাম, কিন্তু দেখুন রজনীগন্ধা ফুলগুলো একদম শুকিয়ে গেছে, আর এটাতে তো এখনো স্টিক আসেনি। আর এখানে সেই যে আমার ফেভারিট কচুরলতি, এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমার মোবাইলটা পুরো বৃষ্টির জলে ভিজছে, কিন্তু তাও আপনাদের দেখিয়ে দেখছি। দেখুন কচুরলতিগুলো কি সুন্দর বড় হচ্ছে। খুব জোরে বৃষ্টি নেমে গেল, জানেন। কথা বলবো ভাবলাম, সেটারও উপায় নেই। এই দেখুন ছাদ দেখলেই বুঝতে পারছেন কেমন বৃষ্টি পড়ছে। চলুন শেডের তলায় দাঁড়াই। আর সেই গোলাপগুলো আবার দেখছি 2-4টে করে ফুল আসছে। এই কালারটা এত মিষ্টি লাগে। এই যে 3টে ফুল এসেছে। আস্তে আস্তে তো এই গাছগুলোরও পাতা ঝরে যাচ্ছে, বেশি ফুল আসবে না বেশি দিন আর। শীতকাল এলেই আর এই ফুলগুলোর দেখা পাওয়া যাবে না, তখন আবার শীতের ফুল। আর আপনাদের সাথে জন্মাষ্টমীর ভিডিও আমি শেয়ার করব ঠিকই, কিন্তু ভাবছি তার আগেই আমার রাধাকৃষ্ণ এবং গোপালদের জন্য যে পোশাকগুলো কেনা হয়েছে সেগুলো আগে শেয়ার করে দেব, দেখি কখন করি। আর এত আশেপাশে কুকুরের আওয়াজ, এখানে প্রচুর পেট ডগস আছে, তো এত চিৎকার হচ্ছে বুঝতেই পাচ্ছেন। জানি ভিডিওর মধ্যে এরকম সাউন্ড আসবে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সাপোর্ট করবেন আমাকে।